নমস্কার, আমি সুচন্দ্রা। পজিটিভ বার্তার বিকাশ টক শো এর অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। বিকাশ টক শো এর আজকের অনুষ্ঠানে আমরা যে বিষয়ে কথা বলবো তা হলো সময়ের সঠিক ব্যবহার। সময় নিয়ে আমাদের প্রত্যেককেই কিছু না কিছু সমস্যায় পড়তে হয়, বা কেউ হয়তো সময়ের আগে পৌঁছে যায়, বা কেউ সময় শেষ হওয়ার পরে আমরা পৌঁছাই। সময় জ্ঞান থাকাটা যে কতখানি জীবনের জন্য জরুরি, সেই বিষয় নিয়েই আজকে আমাদের যাত্রা। এ বিষয়ে আমার সাথে কথা বলতে এসছেন সুমন বাবু। উনি স্কিল ডিপার্টমেন্ট থেকে বিলং করেন। স্বাধীন স্কিল ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে উনি রয়েছেন। নমস্কার। নমস্কার ম্যাডাম। স্যার, প্রথম আমরা যে কথাটা বলছিলাম যে সময় জ্ঞান, হ্যাঁ, এই সময় জ্ঞান নিয়েই আজকে আমাদের আলোচনা। কথোপকথন। প্রথম যে প্রশ্ন আপনার কাছে করছি যে আমাদের দৈনন্দিন জীবনে সময়ের সঠিক ব্যবহার ঠিক কতখানি গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? হ্যাঁ ম্যাডাম, দেখুন, আমাদের এই দৈনন্দিন জীবনে সময়ের ব্যবহার হচ্ছে আমাদের সুদূর প্রসারী। সময় হচ্ছে মানুষের জীবনে একটা বড় দিক। সময় চলে গেলে সেই সময় আমরা আর ফিরে পাই না, ঠিক আছে? তো সেই সময়কে কিভাবে আমরা ম্যানেজমেন্ট করব, সেটা হচ্ছে একটা আমাদের কাছে চ্যালেঞ্জ। তাই সময় যে মানুষ সময় যতটা ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারবে, তার জীবনের বা ইন ফিউচার সে তত ভালো এগিয়ে যাবে এবং সফলতা লাভ করবে। তাই আমাদের সকল মানুষকেই চেষ্টা করা উচিত বা চেষ্টা করতে হবে যে সময় আমরা কিভাবে সময়কে কাজে লাগাবো, এবং সেই সময়কে সেই সময়কে যেন অপচয় না করে আমরা ঠিক জায়গায় ঠিক সময়ে যেয়ে কাজে লাগিয়ে জীবনকে তুলে ধরতে পারি। এইভাবে আমরা সময়কে কাজে লাগাবো। যেহেতু সময় নিয়ে আমরা কথা বলছি, স্বাধীন স্কিল ডিপার্টমেন্টে কি এর মধ্যে ভর্তি শুরু হয়েছে? কারণ একটা সঠিক সময় জানা হ্যাঁ থাকলে হ্যাঁ তবেই ম্যাডাম, তারা ভর্তি হতে হ্যাঁ, পারবে। আমাদের এই মুহূর্তে ভর্তি চলছে। বলে রাখি, আমাদের এসআইপি ক্যাম্পাসে, শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক ক্যাম্পাসের আমাদের একটা শাখা হচ্ছে স্বাধীন স্কিল ডিপার্টমেন্ট। সেখানে আমাদের অ্যাডমিশন চলছে। 12 পাস করার পর আপনার গ্রাম অঞ্চলে মানে পঞ্চায়েত এলাকার ছেলেদের আমাদের কোর্স করিয়ে থাকি আমরা। একটা শর্ট টার্ম কোর্স, 3 মাসের কোর্স। সেই কোর্স চলাকালীন আমরা থাকা, খাওয়া, ফুডিং, লজিং সব কিছুই আমরা তাকে প্রোভাইড করি। এবং আসল পয়েন্টটা হচ্ছে এই যে সময়, 3 মাসের কোর্স আমাদের। 3 মাসের মধ্যে তাকে আমরা কর্মোপযোগী করে আমরা তাকে কাজ দিই, এবং সে একটা সমাজে নিজের ফ্যামিলিকে তুলে ধরতে পারে বা সে নিজেকেও তুলে ধরতে পারে। এই শর্ট টার্ম কোর্সের মধ্যে দিয়ে আমরা এইভাবেই কোর্সটাকে চালাচ্ছি। আচ্ছা, আপনাদের সঙ্গে যোগাযোগ কিভাবে করতে পারে? যোগাযোগ আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, বা আমাদের ক্যাম্পাসে ভিজিট করে যেতে পারে। শান্তিনিকেতন ইনস্টিটিউট পলিটেকনিক কলেজ, তাতারপুর, মুলুকে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7479002851। এই নম্বরে কল করলে আমাদের হোয়াটসঅ্যাপও আছে, এবং ভায়া কলের দ্বারাও আমাদের যোগাযোগ করা যেতে পারে। আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে, যে সময়ের অপচয় হয় এমন কিছু সাধারণ কারণ উল্লেখ করুন, এবং সেগুলো এড়ানোর জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন। এবং স্টুডেন্টসদেরকে তো আপনাদেরকে বলতে হয় যে সময়ে এসো, সময়ে নিজের কাজ শেষ করো, এই যে ব্যাপারটা। হ্যাঁ, দেখুন, যেটা বললেন সময়ের অপচয়, হ্যাঁ ঠিকই বলেছেন যে সময় অপচয় করা এখন বর্তমান সমাজে যাবে না। কারণ সময় পেরিয়ে গেলে সেই সময় আমরা কিন্তু ফিরে পাবো না। তা আমরা দেখেছি স্টুডেন্ট লাইফে ছাত্রছাত্রীরা কি করে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক সময় বিলং করে, বিনোদনের মাধ্যমে অনেক সময় বিলং করে। তারপর ধরুন, আমরা দেখেছি এই যুব সমাজ কিভাবে, যে আমরা আগেকার দিনে শুনেছি যে ভোরবেলায় উঠতে হয়, ঠিক টাইমে উঠে তাহলে দিনটা বড় পাওয়া যায়। আমি যদি ভোরে উঠি তাহলে মানে 24 ঘন্টায় একদিন হয়, কিন্তু অনেকজন দেখেছি কি দেরি করে উঠে, 8টার পর উঠে, 9টার সময় উঠলে তাদের দিনটা প্রথমেই ছোট হয়ে যাচ্ছে। তাহলে প্রথমেই আমাদের চেষ্টা করতে হবে কি, আমাদের আর্লি মর্নিং উঠতে হবে, বিছানা ছেড়ে উঠতে হবে। উঠতে কষ্ট হবে, সবারই হয়, কম বেশি আমারও হয়, হয়তো আপনারও হয়ে থাকতে পারে, কিন্তু সেই কষ্টটাকে এড়িয়ে আমাদেরকে আর্লি মর্নিং উঠতে হবে। তাহলে আমরা দিনটা বড় পাবো। এবং তাছাড়াও আমাদেরকে একটা লিস্ট করে নিতে হবে, চার্ট করে নিতে হবে যে আমরা এই সময়ে এই কাজটা করব। এবং কোনো কাজকে পেন্ডিং রাখা যাবে না। পেন্ডিং রাখলে কাজের ভারটা দিন দিন বড় হয়ে যাবে। যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলি যে ধরুন, কোনো একজনের মাছ খেতে পছন্দ না, সে মাছ খেতে চায় না। তো কোনো একজন ব্যক্তি তাকে বললো 3টে মাছ দেওয়া হলো, তো তোমাকে বলা হলো যে এই 3টে মাছ তোমাকে খেতে হবে। তো সে তো মাছ খেতে চায় না, ইচ্ছা নাই তার। তো সে ভাবছে যে তাহলে কবে মাছটা খাবো, কিন্তু দেখা যায় যে মাছটা আস্তে আস্তে দিন দিন বড় হয়ে যাচ্ছে, মাছের সাইজটা। তো সে শেষকালে ভাবলো যে মাছটা তো খেতেই হবে, তাহলে প্রথমে যেই মাছটা ভালো, ধরুন প্রথমে যেটা হচ্ছে রুই মাছ, তাহলে রুইটা আগে আমি খাই।
তারপর অন্য মাছগুলা শিঙি বা কাঁটা জাতীয় মাছগুলো পরে খাবো। তো রুই মাছটা যখনই সে খেয়ে ফেললো তখনই দেখছি যে বাকি মাছগুলো আর খাওয়ার ইচ্ছাই হচ্ছে না। সেরকম সময়টাও সেরকম, আমাদের যে কাজ সেই সময়ই করতে হবে, না ছাড়া কাজের পরিমাণটা সেই মাছের মতনই কি হবে, বেড়ে যাবে এবং আমরা কাজটা করতে ইচ্ছা হবে না। তো তাই কাজকে পেন্ডিং রাখা যাবে না, যেই কাজ সেই সময়ে যথাযথ সময়ে করে নিতে হবে, তাহলে নিজের লাইফস্টাইলও চেঞ্জ করা যাবে। না ছাড়া যদি আমরা সময়কে যদি ঠিকমতো ব্যবহার না করতে পারি, কারণ সময়ই হচ্ছে সম্পদ, সাধারণ কথায় বলা যেতে পারে কি, সময় পেরিয়ে গেলে সেই সময় ফিরে আসে না। দেখবেন যারা ধনী মানুষ তারা সময়কে ভ্যালু দেয়, টাকার চেয়েও ভ্যালু সময়কে দেয়। তো আমরা সেই রাস্তাতেই যদি এগিয়ে যাই তাহলে আমরাও জীবনে সফল হতে পারবো। এইভাবে আমরা স্টুডেন্টদের সাথে ইন্টারফেয়ার করি বা স্টুডেন্টকে বোঝাই। কর্মক্ষেত্রে সময়ের সঠিক ব্যবহারের জন্য কোন ধরনের কৌশল অবলম্বন করা উচিত বলে আপনারা মনে করেন? হ্যাঁ, কর্মক্ষেত্রে সময়ের যে ব্যবহার, ঠিক সময়ে, যেটা আপনি প্রথমেই বলছিলেন ঠিক সময়ে আসা। ধরুন কোনো একটা আমি অফিস ওয়ার্ক করি, সেখানে আমাকে ঠিক টাইমে পৌঁছাতে হবে। আমি যদি লেট করি আমার দেখে দেখে আরও চারজনও সেটা ডিলে করবে, সেক্ষেত্রে সেই কাজের পরিবেশটা খারাপ হবে। তাই সেই জায়গাতে সময় ম্যানেজমেন্ট একটা বড় দিক, সময়ের অপচয় করা যাবে না এবং ঠিক সময়ে ঠিক কাজটা করতে হবে। ধরুন আমার অলসতা লাগছে, আমি কাজ করতে চাইছি না, সেটা করলে হবে না, কিন্তু আমাদের শরীরকেও রেস্ট দিতে হবে, সেই সময়টাও কিন্তু আমাদেরকে বের করে নিতে হবে। কোনো একটা টিফিন টাইমের পর সেই সময়টাতে রেস্ট করলাম, বাকি সময় আমি কর্মজীবনে ঠিকঠাকভাবে কাজে লাগাইলাম। এইভাবেই যদি সময়কে কাজে লাগানো যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে কোনো ইনস্টিটিউট হোক, সংস্থা হোক, অবশ্যই ডেভেলপমেন্ট করবে সময়ের সাথে সাথে। ছাত্র জীবনে সময়ের সঠিক ব্যবহার ঠিক কতটা জরুরি এবং পড়াশোনার পাশাপাশি অন্যান্য অ্যাক্টিভিটিজের জন্য সময় বের করার উপায় কি? একটু আগে অবশ্য আপনি বলছিলেন, এটা আর একটু স্পেসিফিক ভাবে যদি বলেন। দেখুন ছাত্র জীবনে দেখুন পড়াশুনো তো করতে হবে, পড়াশুনোর পাশাপাশি আমাদের শারীরিক চর্চার জন্য, শরীর চর্চার জন্য, যেমন নানা রকম ব্যায়াম, তারপর আমরা যোগা ব্যায়াম করতে পারি, খেলাধুলো বিকেল টাইমটাতে। আমরা দেখেছি আগেকার দিনে কি হতো, আগেকার দিন বা এখনকার দিনেও দেখেছি যে বিকেলবেলাতে যে সময় আমাদের শারীর চর্চা করার সময় বা খেলার সময়, সেই সময় আমরা কি করতাম, দেখতাম যে কোনো স্যার তাদের টিউশন পড়াচ্ছে সেই টাইমটাতে। কিন্তু সেটা কিন্তু পড়ার সময় নয়, পড়ার সময় একটা নির্দিষ্ট সময় আছে, খেলার সময় একটা নির্দিষ্ট সময় আছে। খেলার টাইমে যদি আমি পড়বো বলি তাতে স্টুডেন্টের মন বসবে না, বা যখন পড়ার টাইম সেই সময় আমি যদি খেলতে যাই সেটাও ঠিক নয়। তো যখন যেটা সময় সেই সময়ে সেটা করতে হবে, খেলার সময় খেলতে হবে, পড়ার সময় পড়াশুনো করতে হবে। তাছাড়াও দেখুন যে সময়ের ব্যবহার বলছেন, এখন বর্তমানে বিভিন্ন টেকনোলজি এসছে, শর্ট টাইমের দ্বারা আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারছি। এইভাবেই ছাত্র জীবনে স্টুডেন্টকে সময়কে কাজে লাগাইতে হবে এবং তার যেই সময়, আমাদের খেলার সময় এখন আমরা দেখেছি কি সোশ্যাল মিডিয়ায় মানুষ বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, বিভিন্ন অনলাইন গেমিং খেলছে, সেটা কিন্তু ঠিক না। আমাদেরকে খেলার মাঠে আসতে হবে, ময়দানে নামতে হবে, তবেই শরীরচর্চা হবে, অ্যাক্টিভিটিতে আসতে হবে। ওই সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকলে সবসময় কিন্তু ঠিক না, সেটা সময় অপচয়ই হচ্ছে, সেই সময়কে আমরা কাজে লাগাতে পারছি না। এইভাবে আমরা স্টুডেন্টকে বোঝাই যাতে সময়কে কাজে লাগাতে পারে, এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। অনেক সময় আমরা জরুরি কাজের চাপে অন্যান্য গুরুত্বপূর্ণ কাজগুলোকে ফেলে রাখি, এর ফলে দীর্ঘমেয়াদী কি ক্ষতি হতে পারে? দেখুন যেটা বললেন যে কাজের চাপে আমরা ফেলে রাখি কাজগুলোকে, দীর্ঘমেয়াদী কাজের পরিমাণটা বেড়ে যাবে, তখন মানে কোথা থেকে শুরু করব সেই জিনিসটাই আমরা খুঁজে পাবো না। তাই আমাদেরকে কি করা উচিত, যে এই কাজ সেই দিনই শেষ করা উচিত। যে আজকে আমার এই কাজটা আছে, আমাকে আজকেই করতে হবে। আমি আজকে কাজটা করলাম না, অলসতা করলাম, অন্য একটা জায়গায় সময় দিয়ে ফেলাইলাম, যেখানে সময় দেওয়া কোনো মানেই হয় না। ঠিক আছে, সেগুলোকে এড়াইতে হবে যতটা সম্ভব, চেষ্টা করতে হবে যে না আমি নিজের কাজের মধ্যেই থাকবো এবং কাজের বাইরে যখন আমি এক্সট্রা সময় পাবো সেই সময় আমি যেতে পারি মনোরঞ্জন বিনোদনের লেগে। তাই যেই কাজ সেই দিনই করে নেওয়াটাই আমার বিষয় বলে উচিত। আচ্ছা, সময়ের অভাব বোধ করলে যা মনে হয় বা মনে হতে পারে যে দিনটা খুব দ্রুত চলে যাচ্ছে, এক এক সময় এরকম আমাদের ফিল হয়, তখন আমাদের কি করা উচিত? যে 24 ঘন্টাও যেন আমার জন্য কম মনে হচ্ছে, এতটাই এক এক সময় কাজের চাপ থাকে। কাজের চাপ থাকে, আমরা ভুলে যাই। অনেক সময় দেখেছি আমরা কাজের এতই প্রেসার থাকে, আমরা নিজের যে খাবার ফুডিং, যে খাবারটা খেতে, সেটাও ভুলে যাই। আর খাবার না খাওয়ার ফলে আমরা কাজটাও কিন্তু ঠিকভাবে করে উঠতে পারি না।
তাই প্রথমে দেখতে হবে আমাকে নিজেকে সময় দিতে হবে, নিজের সময় শিডিউলটা তৈরি করে নিতে হবে যে আমি এই টাইমে কাজ করব, এই টাইমে আমার খাবার, এই টাইম বিশ্রাম, এবং এইভাবে নিজেকে একটা চার্ট বা লিস্ট বানিয়ে নিতে হবে। তবেই সে সময় ম্যানেজমেন্টটা করতে পারবে। কারণ একটা সময় পেরিয়ে যাওয়ার পর আমরা যতই চেষ্টা করি কোনো দিনই সেটা ফিরে আসে না। সময়ই এমন একটা জিনিস যেটা চলে গেলে আর যতই আপনি অর্থ টাকা পয়সা ব্যয় করুন সেটা ফিরে আসবে না। তাই আমাদেরকে নির্দিষ্ট শিডিউল বা লিস্ট তৈরি করে সময়টাকে আমাদেরকে পার করতে হবে। ব্যক্তিগত জীবনে এবং পেশাগত জীবনে সময়ের সঠিক ব্যবহারের মধ্যে কোনো কি পার্থক্য আছে? যদি থাকে তবে সেটা কি বলে মনে করেন? দেখুন, ব্যক্তিগত জীবনে এবং নিজের জীবনে সময়ের পার্থক্য কম বেশি আছে। সময়ের পার্থক্য থাকবে না তা নয়। দেখুন আমরা যখন স্টুডেন্ট লাইফে থাকি তখন আমাদের চিন্তা ভাবনা আলাদা হয়, তখন আমরা সময়ের ভ্যালুটা বুঝি না। যে সময় খরচা করছি, কেউ ডাকলো, কোনো বন্ধু কল করলো যে এখানে আসতে হবে, আমরা চলে যাই। কিন্তু যখন আমরা কর্মজীবনে চলে আসি তখন কিন্তু আমরা সেটা করতে পারি না। আমরা একটা নির্দিষ্ট কর্মক্ষেত্রের মধ্যে ফিক্সড থাকি, ঠিক আছে, সেখান থেকে আমরা বেরিয়ে যেতে পারি না। তাই স্টুডেন্ট লাইফে যে সময়টা আমরা পাই কর্মজীবনে সেই সময়টা অনেক সময় পাই না, এরকম একটা ফিল মনে হয়। কিন্তু চেষ্টা করতে হবে আমাদের যে সময়টা সবসময় যে আমি কর্মক্ষেত্রে দেবো সেটাও না। সময়কে আমাদের ফ্যামিলির সাথেও বিলং করতে হবে, বন্ধুত্ব বাড়ানোর জন্য বন্ধুদের সাথেও বিলং করতে হবে, এবং কর্মক্ষেত্রেও ততটাই সময় দিতে হবে। তবেই কিন্তু সব ব্যালেন্স করে চলতে পারবো আমরা সমাজে। এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। সময়ের সঠিক ব্যবহারের অভ্যাস গড়ে তোলার জন্য প্রথম পদক্ষেপ আপনারা কি নিতে বলেন? হ্যাঁ, সময়ের সঠিক ব্যবহারে যেটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমাদের প্রথমেই কি করতে হবে, আমাদের যে সবারই ক্ষেত্রে কিন্তু 24 ঘন্টা সময়, আমারও 24 ঘন্টা, আপনারও 24 ঘন্টা। এই 24 ঘন্টাকে কে কিভাবে ব্যবহার করবে সেটা হচ্ছে আসল ব্যাপার। আমাদের স্যার প্রায় সময় দেখবেন এলন মাস্কের কথা বলে থাকে। তো এলন মাস্ককে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি আপনার ফিউচার প্ল্যান কিভাবে করেন। তো এলন মাস্ক বলেছিল আমি 10 বছরের গোলটা আমি প্রথমে নিজের মস্তিষ্কের মধ্যে নিয়ে আসি এবং সেটা 1 বছরের মধ্যে করার চেষ্টা করি। হয় আমি ফেল হব, ও নিজস্ব বলে যে আমি হয়তো ফেল হব, 1 বছরের মধ্যে করতে পারবো না, কিন্তু যে 10 বছরে যে গোলটা আমি 1 বছরে করার চেষ্টা করছি অন্যদের চেয়ে কিন্তু আমি অনেকটাই এগিয়ে যাব। তো এই হচ্ছে ব্যাপার। তো সময় অপচয় করা একবারেই যাবে না আমাদের দৈনন্দিন জীবনে। সময়কে সৎ ব্যবহার করতে হবে, এবং সময়ের অপব্যবহার করলে সেই সময় আর ফিরে পাওয়া যাবে না। এটাই হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের মূল মোটো, সময় অপচয় করা যাবে না। সময়ের সঠিক ব্যবহার কি কেবল বেশি কাজ করার জন্য, নাকি এর জন্য অন্য কোনো ইতিবাচক দিকও আপনারা দেখতে পান? হ্যাঁ, দেখুন, সময়ের সঠিক ব্যবহার কাজের ক্ষেত্রে যেটা আমি বললাম, কাজ যেমন প্রয়োজন, কাজের সময় ক্ষেত্রে দিতে হবে, এবং আমাদের বিভিন্ন ইতিবাচক দিক যেগুলো হলো, আমাদের ধরুন কোনো একটা সোশ্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা সময় দিলাম। আমাদের যেমন এই পজিটিভ বার্তা তত্ত্বাবধানে আমাদের এই টক শো, তো এটা কি একটা এই আমাদের যে টক শো দেখার ফলে কি হচ্ছে, সমাজের অনেক শ্রেণীর নেগেটিভ জিনিস দূর হচ্ছে। আমাদের বাচ্চারা যে প্রথম জীবন থেকেই ধরুন বিভিন্ন নেগেটিভ জিনিস দেখে, সেগুলো থেকে দূরীকরণ হচ্ছে। তো কি সময়টা আমাদের সোশ্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও দিতে হবে, কারণ সময় যদি আমরা ঠিক জায়গায় ঠিক সময়ে না দিই তাহলে সময় আমাদেরকে সময় দেবে না। এই হচ্ছে আসল মোটো। তাই আমাদের শুধুমাত্র নিজের কথা না ভেবে সমাজের কথাও ভেবে সমাজের ক্ষেত্রেও সময় দিতে হবে, এবং আমরা সমাজকে সময় দেবো তবেই সমাজ আমাদেরকে কিছু ফিরিয়ে দেবে, এবং এইভাবে সোশ্যাল ডেভেলপমেন্ট আমাদের করা হচ্ছে। এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা শুনলেন যে আজ আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সময়ের সঙ্গে যাত্রা, সময়ের সঠিক ব্যবহার, এই নিয়ে ছিল আজকের আমাদের বিকাশ টক শো এর আলোচনা। আমার সাথে ছিলেন সুমন বাবু, যিনি স্বাধীন স্কিল ডিপার্টমেন্ট থেকে এসেছেন। আপনাদের সঙ্গে উনি সময় নিয়ে কিছুটা সময় কাটালেন। আপনারা আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের পরবর্তী যাত্রাতেও আপনাদের সহচর্যেই আমরা আমাদের এই অনুষ্ঠানগুলিকে এগিয়ে নিয়ে যাব। সকলে ভালো থাকবেন, পজিটিভিটির সঙ্গে থাকবেন। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা। নমস্কার।